প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক, সেটা 2010 সালের পরে যারা জয়েন করেছে তাদের ক্ষেত্রে একটা আলাদা ব্যাপার হচ্ছে, এবং 2010 সালের আগে তখন টেট বলে কোনো ব্যাপার ছিল না প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে। এবং কিন্তু একটা মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট পাস হয়েছে, সেখানে বলা হয়েছে সমস্ত রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ প্রাইমারি শিক্ষকদের কিন্তু টেট পাস বাধ্যতামূলক একটা নির্দিষ্ট সময়ের পরে যারা জয়েন করেছেন। তো এই রায়ের ফলেই অনেকেই কিন্তু চিন্তার মধ্যে আছেন, এবং অনেকেই বলছেন এতদিন পর কেন টেট পাস করতে হবে, আগে তো ছিল না, যখন জয়েন করেছিলাম তখন তো টেট বলে কোনো ব্যাপারই ছিল না, তাহলে এখন কেন করতে হবে। তো এক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এখনও অনেক রিভিউ পিটিশন ফাইল হয়েছে, সেই ব্যাপারে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো কর্মরত শিক্ষক শিক্ষিকাদের টেট পাস সংক্রান্ত তথ্য iOS পোর্টালে কিন্তু আপলোড করতে হবে। এই সংক্রান্ত ইউজার ম্যানুয়াল এসআইদের দেওয়া হয়েছে, আমরা ইউজার ম্যানুয়াল সহকারে পুরো ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করব। তো এক্ষেত্রে আপনারা জানেন টেট দুই রকমের হয়, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে স্টেট। তো ডাব্লিউবি টেট একটা ধরতে পারেন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং সিটেট যেটা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, আর ওয়েস্ট বেঙ্গল টিচার এলিজিবিলিটি টেস্ট, দুটো আলাদা আলাদা ব্যাপার। তো এখন ব্যাপার হচ্ছে এই যে ইউজার ম্যানুয়াল যে এসেছে, এবং এই ইউজার ম্যানুয়াল আপনাদের হয়তো সার্কেলের এসআই অফিস থেকে আপনাদের স্কুলের যে গ্রুপ আছে বা HOI বা হেডমাস্টারকে জানানো হবে, সেটা হয়তো আপনারা এক দুদিনের মধ্যে জানতে পারবেন। তো অবশ্যই আপনারা কনসার্ন এসআই অফিসে কন্ট্যাক্ট করতে পারেন। এই ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশনের জন্য, সিদ্ধান্ত কিন্তু আপনারাই নেবেন। ফাইনাল ডিসিশন নেওয়ার আগে অবশ্যই কর্তৃপক্ষের কাছে ব্যাপারটা জেনে নেবেন। তো সরাসরি আমরা ইউজার ম্যানুয়ালে চলে যাব। যে ইউজার ম্যানুয়ালটা প্রকাশ করা হয়েছে তার ব্যাপারগুলো আপনারা জানেন, যে এক্ষেত্রে প্রথমে iOS পোর্টালে অফিসিয়াল সাইটে গিয়ে সার্কেল লেভেল ক্রেডেন্সিয়াল দিয়ে প্রবেশ করতে হবে, যেটা হচ্ছে এসআইদের একটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং শিক্ষকদের কীভাবে শনাক্ত করা হবে, এমপ্লয়ি ম্যানেজমেন্ট ট্যাবে গিয়ে নির্দিষ্ট বিদ্যালয়ের ইউডাইস কোড দিয়ে সার্চ করলে সেই স্কুলের সকল শিক্ষকের তালিকা কিন্তু চলে আসবে। এরপরই সার্কেল লেভেলে ওখানে কিন্তু এডিট অপশান থাকবে, শিক্ষকের নামের পাশে একটা এডিট অপশান থাকবে, সেই এডিট বাটনে ক্লিক করলে প্রফেশনাল আর পার্সোনাল ডিটেলস নামক যে সেকশন সেটা কিন্তু খুলবে। তারপর এক্ষেত্রে একটা ড্রপডাউন মেনু থাকবে, ড্রপডাউন মেনু থেকে শিক্ষক টেট উত্তীর্ণ কিনা তা নিশ্চিত করতে হবে। এখানে 3টি অপশান থাকতে পারে, একটা হচ্ছে সিটেট, ডাব্লিউবি টেট এবং নট অ্যাপ্লিকেবল। তো ফাইনাল সাবমিট সকল তথ্য প্রদানের পর আপডেট বা সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এবং সেটি সাকসেসফুল মেসেজ জেনারেট হবে। টেট এবং সিটেট সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু টেট অথবা সিটেট বলতে পারেন, কারণ এক্ষেত্রে অপশান কীরকম থাকে সেটার উপর নির্ভর করছে। এবং এখন আমরা আলোচনা করব তাহলে টেট এবং সিটেটের গুরুত্ব কী। RT অ্যাক্ট 2009 অনুসারে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে পাঠদানের জন্য টেট পাস করা একটি অপরিহার্য যোগ্যতা। শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এবং জাতীয় স্তরে সমতা বজায় রাখতে এবং ভবিষ্যতের পরিকল্পনা এবং আদার্স আরও অনেক কিছু ব্যাপার এর সাথে জড়িয়ে আছে। কারণ এক্ষেত্রে কোয়ালিটি এডুকেশন, যেটা আমরা একটু আগে বলবো, শিক্ষার মানোন্নয়ন, এবং টেট উত্তীর্ণ শিক্ষকরা মূলত চাইল্ড সাইকোলজি, প্যাডাগোজি এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতির উপর দক্ষতা অর্জন করেন। সরকার দেখতে চায় ঠিক কত শতাংশ শিক্ষক ওই আধুনিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। মেন ব্যাপার হচ্ছে শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এবং জাতীয় স্তরে সমতা, সিটেট আপনারা জানেন যে CBSE পরিচালিত একটি পরীক্ষা, যা সারা ভারতে গ্রহণযোগ্য। অনেক শিক্ষক যারা সিটেট যোগ্য হয়েও রাজ্যে কর্মরত, তাদের যোগ্যতাকেও এই নির্দেশের মাধ্যমে যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া হচ্ছে। অর্থাৎ এটা ভালো খবর। হয়তো এখানে অপশান থাকতে পারে যে সিটেটটাও অ্যাপ্লাই করা যাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সিটেটটাও মানে অপশানটা সিলেক্ট করা যাবে। মানে সিটেট পাস যদি আপনারা করে থাকেন, অনেকের ক্ষেত্রে কী হয়েছে, সিটেট পাস করে আছেন অথচ ওয়েস্ট বেঙ্গল টেট পাস করে নেই, তার ক্ষেত্রে হয়তো সুবিধা হতে পারে। এখন দেখার বিষয় কী রকম ব্যাপার আছে। তাই এই ব্যাপারটা, এটা ফাইনাল যে ব্যাপার সেটা কিন্তু এসআই অফিস থেকেই পুরো ব্যাপারটা জানানো হবে। তাই আপনারা অবশ্যই সমস্ত নথিপত্রগুলো ঠিকমতো কাছে রাখবেন এবং সঠিক তথ্য প্রদান করবেন। এই যে মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং তার ফলে যে প্রভাব পড়েছে, এটার জন্যই কিন্তু এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে। তাহলে একদম আমরা আরেক ঝলক দেখে নিই ইউজার ম্যানুয়ালে কী কী আছে। তো ইউজার ম্যানুয়ালে আমরা চলে এলাম, দেখতে পাচ্ছেন টেট ডাটা কালেকশন ফ্রম SIS সার্কেল অনুসারে, এবং এখানে যে উৎসসি পোর্টাল বা iOS পোর্টাল, সেখানে কিন্তু এটা আপলোডের বা এডিট করার একটা অপশান কিন্তু SI এন্ডে দেওয়া হচ্ছে। দ্য সার্কেল লেভেল SIS নিড টু লগ ইন আন্ডার উৎসসি পোর্টাল ফর টিচার ওয়াইজ আপডেটিং ডাটা রিগার্ডিং টেট অর সিটেট স্টেট। তো এক্ষেত্রে সার্কেল লেভেল যিনি সাব ইন্সপেক্টর অফ স্কুল আছেন, তারা লগ ইন করবেন উৎসসি পোর্টালে, তাদের যে লেভেল আছে সেই লেভেলে লগ ইন করবেন, এবং টিচার ওয়াইজ আপডেট করবে এই যে ডাটাগুলো। তো এক্ষেত্রে এরকম ধরনের দেখতে হয় উৎসসি পোর্টাল। যারা জানেন না, আমরা অনেক আগেই এগুলো শেয়ার করেছি, ইন্ডিভিজুয়ালভাবে কীভাবে লগ ইন করবেন বা টিচার হিসেবে কীভাবে লগ ইন, কীভাবে অ্যাপ্লাই ফর ট্রান্সফার করবেন। তো এরকম ধরনের দেখতে হয়। এখন ইউজার সিলেক্ট করতে হয়, প্রাইমারি সেকেন্ডারি এরকম করে আছে। তারপরে ইউজার নেম এবং তারপর পাসওয়ার্ড এবং তারপর ক্যাপচা দিয়ে লগ ইন করতে হয়। এসআই লগ ইন কীভাবে হবে,
এসআই লগ ইন দেখতে পাচ্ছেন, এসআই লগ ইনের পর এই অপশানগুলো আসবে। ড্যাশবোর্ড কী কী অপশান আসবে, প্রথমে মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্ট থাকবে, এসআই প্রোফাইল থাকবে, ম্যানেজ স্কুল প্রোফাইল থাকবে, অ্যাড নিউ এমপ্লয়ি থাকবে, এডিট এমপ্লয়ি প্রোফাইল বিফোর ফাইনালাইজেশন, এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন। তো এখানে এডিট এমপ্লয়ি প্রোফাইল আফটার ফাইনালাইজেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর ভিউ এমপ্লয়ি বলে অপশান আসবে, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে সিরিয়াল নাম্বার থাকবে, স্কুল নেম থাকবে, ডাই স্কোর থাকবে এবং অ্যাকশন থাকবে। তারপর অ্যাকশানে কী করতে হবে, ভিউ এমপ্লয়ি বাটন ক্লিক করতে হবে এবং সেই কনসার্ট স্কুলে এবং টিচারের লিস্ট পাওয়ার জন্য। তারপর এইরকম ধরনের ইন্টারফেস আসবে এমপ্লয়ি নেমে, এবং সেখানে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন থাকবে এবং সেই পার্সোনাল ডিটেলস একটা পেন আইকন থাকবে, এডিট অপশন থাকবে, সেই এডিট অপশনে ক্লিক করতে হবে। তারপর এরকম ধরনের ডিটেলস আসবে এবং সেখানে সমস্ত তথ্যগুলো দেখা যাবে। এবং টেটের ক্ষেত্রে সিটেট বা এস্টেট কোয়ালিফাই মানে ইয়েস বা নো দিতে হবে, এবং তাছাড়া কিন্তু এখানে টেট কোয়ালিফাই এবং ইয়ার অফ পাসিং কিন্তু দিতে হবে। এই ধরনের তথ্য কিন্তু আপনারা বাংলা শিক্ষা যে পোর্টাল আছে, স্কুলের ইনফোবাট যে পার্সোনাল ডিটেলস আছে সেইখানে কিন্তু আপনারা এন্টার করেছেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, সেভ করতে হবে। তারপর এইভাবে এসআইএস তাদের টেট রিলেটেড বা শিক্ষক শিক্ষকদের টেট রিলেটেড ইনফরমেশান সাবমিট করতে পারবেন ইন্ডিভিজুয়াল প্রাইমারি টিচার হিসাবে, এবং মানে ইন্ডিভিজুয়াল প্রাইমারি টিচারের সাপেক্ষে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই আপনাদের সার্কেলে এই ধরনের যে ইনফরমেশনটা এসেছে কিনা জানাবেন, এবং ভবিষ্যতে হয়তো আসবে। তো অবশ্যই এই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। আপনারা কত সালে জয়েন করেছেন প্রাইমারিতে সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ দেখার জন্য। অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা পেজটিকে ফলো করে রাখুন।